বাইতুল মুকাররমের দক্ষিণে, গুলিস্তানের উত্তরে, মাঝখানে একটা মাজার আছে। এই মাজারের নাম হলো গোলাপ শাহ মাজার। লালবাগে তখন পড়ি, মাজার এবং মসজিদ একসাথে লাগানো ছিল। এরশাদ সরকার এসে দেখলো রাস্তা বড় করা দরকার। হুজুররা ফতো দিল প্রয়োজনে মসজিদ ট্রান্সফার করা যাবে, কারণ এটা আল্লাহর ঘর। মসজিদ ট্রান্সফার করে সামনে নিয়ে বড় করে খুলে দিল। এরপরে মাজার, এবার মাজার কি করা যাবে? সর্বনাশ, মাজার হইল বাবার ঘর, আল্লাহর ক্ষমতা কম, মসজিদ সরাইলে আল্লাহ কিচ্ছু করবে না, বাবার ক্ষমতা বেশি। এই মাজার যদি সরানো হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পরে সরকার ভয় পেয়ে গেল, সর্বনাশ, মাজারটা আরো সুন্দর করে রাস্তার মাঝখানেই বানিয়ে দিছে। দেখছেন নাকি দেখেন নাই? এবারটা 100% সত্য কথা বলতেছি। এই মাজারের মধ্যে দেখবেন সমানে মানুষ টাকা দেয়, সমানে মুরগি দেয়, এটা দেয় সেটা দেয়, আর গাঁজাখুররা এখানে তো বসেই আছে। ঠিক না বে ঠিক? আর কেমনে আপনাদেরকে শিরিক চেনাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ দীপ্ত হওয়ার এবং শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক এনায়েত করেন। মনে রাখতে হবে, ভুলে যায়েন না, আমার আপনার বাবার নাম কি? ইব্রাহিম। আমার আপনার জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব আবার আপনার স্লোগান হবে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। অতএব বাবা নিজের জান দিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার প্রয়োজনে জান দিয়ে দিব। আমি আর আপনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে দেওয়ার মতো কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি? হই নাই। শুধুমাত্র আমার মুশরিক ভাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, সেই জন্য আপনি শিরিকে চলে গেলেন। সেই জন্য আপনি কি বলে শাহজালালের দরগায় গেলেন, গিয়া বললেন, ও বাজান গো, আমি আইছি গো,